Hey guys, good morning. Welcome back to my new vlog. So guys, আবার চলছে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে থেকে guys আমি রেগুলার ভিডিও বানাবার চেষ্টা করব। So guys, আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন guys। আজকে guys প্রচুর বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে guys কিছুক্ষণ পর আমি বাইরে নিয়ে যেতে দেখাবো। So guys, আজকে একটা অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল, মানে একদিন পরীক্ষা চলতেছে। তো আজকে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, যেটা guys বাতিল হয়ে গেছে। তার কারণ হচ্ছে guys যেহেতু বৃষ্টি পড়তেছে আর চারিদিকে হয়তো পানি জমে গেছে, তাই হয়তো টিচার ম্যাডাম আসতে পারতেছে না। সো আজকে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে। চলো আমি বেশি কথা না বাড়ি আপনাদেরকে বাইরে নিয়ে যেয়ে দেখাই। সো গাইস ফাইনালি বাইরে চলে আসছি, আর দেখেন গাইস বাইরে কি বৃষ্টি পড়তেছে এখন, আরো অতিরিক্ত বেড়ে গেছে এখন বৃষ্টি। এখানে গাইস পানি জমে গেছে অনেক। এদিক থেকে গাইস আপনাদেরকে দেখে দিচ্ছি মানে কিরকম বৃষ্টি পড়তেছে, দেখে হয়তো বোঝা যাচ্ছে। তো গাইস বৃষ্টির মধ্যে আমার আম্মা আমাকে 1000 টাকা ধরিয়ে দিছে যে পোলাও চাল আনবার জন্য, আর এখন আমি গাইস পোলাও চাল আনতে যাচ্ছি। এই যে দেখেন গাইস এখানে পানির অবস্থা কিরকম দেখছেন। তো গাইস দেখেন আমি এখানে দোকানে আসছি, দোকানে আসা গাইস এখানে পুরো পানি উঠে গেছে, দেখছেন এখানেও পুরো পানি উঠে গেছে। এখানে পানি যাওয়ার রাস্তায় নাই, আমি দোকানে যাচ্ছি, এখানে পুরো অবস্থা খারাপ দেখেন। এবং গাইস আরো বৃষ্টি আসতেছে, চিন্তা বোঝা যাচ্ছে এখন মানে বৃষ্টি কি প্রচুর রকমের পড়তেছে। তো আমি দোকান থেকে আগে জিনিস নিয়ে নিই। তো চলুন জিনিস নেওয়া শেষ, এবং গাইস ঘরে চলে যাবো। প্রচুর বৃষ্টি পড়তেছে গাইস, তাড়াতাড়ি হাঁটি। ওকে একটু সামনে যাই তাড়াতাড়ি করে। তো গাইস রাস্তার এখানে নতুন নালা বানাচ্ছে, দেখেন মানে এই সাইড দিয়ে নতুন নালা করছে, পুরা বড় হয়ে গেছে গাইস নালা। ওই যে দেখেন এখনো সামনে অনেক কাজ আছে, মানে পানি যেদিকে যাবে এগুলা এখনো মানে কাজটা হয় নাই, এই দুটো পর্যন্ত হয়েছে, আরো বাকি আছে গাইস। তো এই যে গাইস পানি মানে এদিক দিয়ে যাচ্ছে, ওই সাইড থেকে নালা এখান পর্যন্ত। এখানে গাইস পানি আস্তে আস্তে বাড়তে আছে, বাকি নালা ছিল বলে নালাও গাছ ভরাট হয়ে যাচ্ছে। ওকে দেখেন গাইস পুরা বৃষ্টি একদম নালা টালা সব ভরাট হয়ে যাচ্ছে, আর পানি গাছ এখন এদিক দিয়ে নালা ভরাট হয়ে গেছে গাইস। পানি দেখেন এই পানিগুলো আবার এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, মানে পুরো একদম পানির অবস্থা খারাপ গাইস। দেখেন সামনে তো গাছ কি বলবো, ওই যে দেখেন এখানে তো আরো অতিরিক্ত খারাপ। ও তাড়াতাড়ি দেখেন, দেখছেন গাইস অবস্থা কি এরকম। এই হচ্ছে গাইস বাহিরের অবস্থা, দেখছেন। তো আমি ঘরে চলে আসছি রাস্তায়। ওকে এক হাতে গাছ মোবাইল, এক হাতে চাউল আর ছাতা একসাথে। তো এখানে গাছ পুরা স্লিপ হয়ে গেছে, দেখছেন বাহিরে অবস্থা খারাপ। তো গাছ এখন বৃষ্টি যেহেতু এখন গাছ আমার অবস্থা আরো 12টা বাজছে, তার কারণ হচ্ছে গাছ এই দিক দিয়ে যে দেখেন এখানে মানে ফাঁক যেগুলো আছে এই দিক দিয়ে গাছ এখানে পানি চলে আসতেছে, মানে অনেক পানি হচ্ছে, হালকা হালকা পানি উঠে গেছে এদিকে। সেগুলা এখন মুছতে হবে। আর এখানে সোফা আর ফ্যান যেগুলো আছে সেগুলো একটু গাছ এই রুমে ট্রান্সফার করতে হবে, কারণ এদিক দিয়ে ভিজে যাচ্ছে গদি যেগুলো আছে ওগুলো বিছলে গাছ সমস্যা। সো এখন এই রুমে নিয়ে আসবো এগুলো, তো তাড়াতাড়ি করেনি কাজটা। সো গাইস এখানে সোফাগুলো নিয়ে আসছি, এখান থেকে গাইস এখানে সোফাগুলো নিয়ে আসছি। আর এখানে পানি যেগুলো উঠছে গাইস সেগুলো একটু মুছে ফেলতে হবে। এখন আমি আগে কাপড় দিয়ে এগুলো গাইস মুছে ফেলি। সো গাইস এখন এখানের মধ্যে সবগুলো মুছে দিয়েছি, আর এদিক দিয়ে এখনো পানি আসতেছে হালকা হালকা, যেহেতু এদিক দিয়ে ফাঁক আছে। এই যে দেখেন গাইস পানি এদিক দিয়ে ওই দিক দিয়ে কিছু কোনা আছে যেগুলো দিয়ে গাইস পানি আসে। বাহিরে তো এখনো বৃষ্টি অনবরত হতেই আছে, মানে বৃষ্টি থামতেছে না। তাও এক প্রকারে ভালো হচ্ছে, কারণ গাইস মানুষ এখন গরমে অতিরিক্ত গরমে একটু মানুষ অস্বস্তিকর ভোগ করতেছে। সব বৃষ্টি হচ্ছে ভালো হচ্ছে। বৃষ্টি হলে গেছে একটা জিনিস কি জানেন, বৃষ্টি হলে মানুষ বলে বৃষ্টি কেন হচ্ছে, বেশি বৃষ্টি হচ্ছে। আর যখন গাছ গরম পড়তেছে তখন বলতেছে বেশি গরম পড়তেছে, বৃষ্টি কেন হচ্ছে না। মানে একটা না একটা গাছ এখন মানে একজন বলতেছে বৃষ্টি কেন হচ্ছে, আরেকজন বলতেছে বৃষ্টি কেন হচ্ছে না। একটা অবস্থা বুঝছেন গাইস, বৃষ্টি পড়লে বলে বৃষ্টি কেন পড়তেছে, গরম পড়লে বলে গরম কেন পড়তেছে। তো দেখেন এখনো বৃষ্টি পড়তেছে, এক একজন মানুষ এক এক কথা বলতেছে। তো সবগুলো আল্লাহদের তরফ থেকে আসতেছে, কারণ সবগুলো আল্লাহর মন ইচ্ছা মতো হবে। তো এগুলাতে গাইস আমরা কিছু বলতে পারবো না, আল্লাহ যেদিন যেটা দেখাইস। তো এদিকে তো পানি হচ্ছে, আর আমি এখানে এগুলো মুছে ফেলছি। সো গাইস এখন আবার কারেন্টও চলে গেছে, এখন কারেন্ট যেহেতু চলে গেছে এখন অন্ধকারে মানে যে কাজগুলো আছে এগুলো করতে হবে। আরেকটা বেলকুনি আছে, তো বেলকুনি এটার মধ্যে যেগুলা পানি উঠছে এগুলো মুছে ফেলতে হবে। তো আগে জায়গায় সেগুলো মুছে ফেলি, কারণ এগুলো উঠে সমস্যা।
সো গাইস এখানে আমার বই খাতাগুলো একটু উলট পালট হয়ে থাকছে, এখন গাইস এগুলো গুছিয়ে নিব। এগুলো গাইস বই খাতাগুলো একটু গুছিয়ে নিই। আসলে গাইস এগুলো আমার ছোট বোনরা আছে, তো ওরা একটু মানে উলট পালট করে ফেলছে এখানে, তো এগুলো একটু গুছিয়ে রাখি। So guys, এখন হালকা আগে থেকে একটু কমছে। আর এদিক দিয়ে বাইরে দেখেন গাইস, পুরা গাছ যেগুলো গাইস এগুলো আছে, এগুলো সবগুলো রোড পালট হয়ে গেছে। বাতাস বেশি দিচ্ছে, একটু বাতাসও হচ্ছে। সো ভালো, ঠিক আছে গাইস। দেখেন এটা বেলুম্ব গাছ কিরকম হয়ে গেছে, দেখছেন? এই যে দেখেন। সো এটা হচ্ছে গাইস আমাদের সামনে বাইরের অবস্থা। সো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ গাইস আপনাদের থেকে আজকের ব্লগটা ভালো লাগছে। তো গাইস আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা গাইস।